আল্লাহ পাক হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বলবে, হে জিবরাইল আমার জাহান্নামকে নিয়ে এসে আমার আরশে বাপাশে বেঁধে দাও। ৭০,০০০ জিঞ্জির দিয়ে জাহান্নামকে বাঁধা হবে। এক একটা জিঞ্জিরে ৭০,০০০ করে ফেরেশতা ধরে রাখবে, তথাপিও জাহান্নামকে ধরে রাখতে পারবে না। লম্বা লম্বা শিখা বার করে গুনাহগার দিকে ধরে যাবে। হে আমার যুবকেরা, ওই দিনে তোমার কোনো দাদাকে পাবে না, ওই দিনে তোমার কোনো দিদিকে পাবে না, ওই দিনে তোমার কোনো নেতা নেত্রীকে পাবে না, ওই দিনে কেউ তোমার আমার সাথ দেবে না। নিজের বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অন্য তাহলে কে হবে? ওই দিনে একমাত্র একজন জিনাত জবানে বেরোতে লাগবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি অন্য কেউ না, যিনি আজ রোজা মুবারকে তোমার আমার জন্য কাঁদতেছে, ইয়া রাব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি। তিনি তোমার আমার জন্য দুনিয়ার জীবনে কত মার খেয়ে কষ্ট করেছে। এ যুবকেরা, যিনি তোমার আমার জন্য প্রিয় হুসাইনকে কারবালায় শহীদ করিয়েছে, যিনি তোমার আমার জন্য আজ রোজা মুবারকে কাঁদতেছে, উম্মত হিসাবে সেই রাসূলুল্লাহ দ্বীনের জন্য কবে তুমি লড়াই করবে? দুনিয়ার বেঈমান নেতার জন্য তুমি লড়াই করতে পারলে, নিজের কওমের ভাইয়ের বিরুদ্ধে কেস করতে পারলে, নিজের কওমের ভাইয়ের ঘর ভাঙতে পারলে, নিজের কওমের ভাইকে মেরে দিতে পারলে। এ যুবক, যেগুলো তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, অথচ রাসূলুল্লাহ দ্বীনের পক্ষে তুমি যদি লড়াই করতে, এই লড়াইয়ে তুমি যদি মারা যাও, আল্লাহ তোমাকে বেহিসাব জান্নাত দেবে। আর এই লড়াইয়ে তুমি যদি গাজী হয়ে যাও, দুনিয়া তো মান পাবে, আখিরাতো জান্নাত পেয়ে যাবে। এ নওজওয়ান তরুণেরা, আগামী দিন কিন্তু বিশাল বড় লড়াই হবে। একদিকে থাকবে সন্ত্রাসীরা, একদিকে থাকবে জালিমরা, একদিকে থাকবে খুনিরা, একদিকে থাকবে চরিত্রহীনেরা, একদিকে থাকবে নারীদেরকে যারা শোষণ করে তারা, একদিকে থাকবে মানবতা বিরোধীরা, অপরদিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া ইসলাম, ইনসানিয়ত, মানবতা, সভ্যতা নাই, গরীব দুঃখীদের পক্ষে দাঁড়াতে হবে। এ যুবক, তুমি কি পারবে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? আজকে সেই নবীর বংশের ছেলে আমরা যখন তোমাদেরকে ডাকি, আসো আজকে জালিমদের বিরুদ্ধে লড়ি, তখন তোমরা তো আমাদেরই বিরোধী করতে লাগো। সেই দিন একদিকে থাকবে কানা দাজ্জাল, অপর দিকে থাকবে ইমাম মেহেদী আলাইহিস সালাম। আজকের 500 টাকায় দাজ্জালের চালাদের কাছে বিক্রি হয়ে যাচ্ছ, সেদিন তো দাজ্জাল সোনা দেবে, দাজ্জাল হীরা দেবে, নানা রকম ধন দৌলত দেবে। সেই দিন কি তুমি পারবে দাজ্জালের বিরুদ্ধে গিয়ে ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথ দিতে? কোনো মতেই পারবে না, পারবে না, পারবে না। ইমাম হোসেন হুজুর কারবালায় যখন লড়াই নেমেছিলেন, একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72। এই 25,000-এর মধ্যে সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য 13,000 আলেম ওলামা মুফতি ছিল, যারা এজিদের পক্ষে সাথ দিয়েছিল। নবীর নামাজের বিরুদ্ধে অস্ত্র তারা ধরেছিল, যারা কিনা নিজেদেরকে আলেম বলতো, নিজেদেরকে মুফতি বলতো, নিজেদেরকে হাফেজ বলতো, তারাও নামাজ পড়তো। নামাজের মধ্যে তারাও বলতো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। সেদিন তারাও নামাজে আলে মুহাম্মাদের জন্য দরুদ পড়েছে এবং কিন্তু তরোয়াল ধরেছে আলে মুহাম্মাদের বিরুদ্ধে, সামান্য অর্থের জন্য, সামান্য পদের জন্য। আজকে দিনে তো উলামাদের মধ্যে দুই দল রয়েছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। খায়রুল উলামা তো তারা যারা দুনিয়া থেকে যাবার পর আল্লাহ তাদেরকে ময়দানে মাশরে হিসাব জান্নাতি করে দেবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ। আবেরা নওজওয়ানেরা মন দিয়ে শুনেন, পরিবর্তন হন। আল্লাহ পাক
এখনো নিঃশ্বাস চালু রেখেছে, তওবা করলেন পরিবর্তন হয়ে যায়। বাকি যতদিন বাঁচবেন এই আকীদায় বাঁচে আমি রাসূলুল্লাহর দ্বীনের পাহারাদার হয়ে বাঁচবো। ইনসাফের জন্য, ইনসানিয়তের জন্য, মানবতার জন্য, ন্যায় সত্যের জন্য যারা ন্যায়ের পক্ষে থাকবে তাদের সঙ্গে আমাদের সাথ দিয়ে ন্যায়কে আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে যতদিন বাঁচবো আমাদের একটাই লক্ষ্য থাকবে, মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের খাদেম হয়ে বাঁচবো। এই যুবকেরা, তরুণেরা ইসলামকে মিটাবার অনেক চক্রান্ত আগেও হয়েছে, আজও হচ্ছে, কালও হবে। ইসলামকে মিটাবার জন্য যারা এসেছে আল্লাহ তাদেরকে মিটিয়ে দিয়েছে, কিন্তু তোমার আমার পরীক্ষাটা তাহলে কি হলো? তুমি আমি ইসলামের জন্য কি করলাম? এই পরীক্ষায় তুমি আমি কত আগাতে পারলাম? মুহাব্বত শুধু মুখে বললে হয়নি গো। আল্লাহ নবী একদিন বললেন, কি আছো বাবা? দ্বীনের দুশমনেরা গোপনে গোপনে সংগঠিত হয়েছে, যারা গোপনে গোপনে ঐক্য হয়েছে, ইসলামকে মিটাবার জন্য তারা আঘাত আনবে। হে বাবা সাহাবারা, কি আছো বাবা? দ্বীনের জন্য সময় নবী সাহাবারা যাদের যা আছে আল্লাহ নবীর কদমে সে দিতে লেগেছে। এমন সময় রাসূলুল্লাহ দেখতে লেগেছে একজন মহিলা একটা বাচ্চাকে নিয়ে আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ নবীকে সালাম দিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনলাম আপনি নাকি দ্বীনের জন্য মাল নিচ্ছেন। আল্লাহ নবী বললেন, হ্যাঁ মারে, আমি দ্বীনের জন্য মাল নিচ্ছি, তুমি কি দেবে মা? ওই সময় মহিলা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি বড় গরীব, আমার দিবার মতো কিছু না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তবে আমার বলেন এই বাচ্চাটাকে আমি ইসলামের জন্য, জালিমরা ইসলামের উপরে আঘাত দেবে, এই লড়াইয়ে আমি আমার বাচ্চাটাকে দান করতে চাই। আর আজকের মায়েরা কি বলে? বাবা যাসনি ঝামেলায়, হ্যাঁ হ্যাঁ। অথচ এলাকার যখন জালিম নেতাটাকে কোনো মা বলে নাকি যাসনি? কি গো, কি গো? যখন দ্বীনের জন্য, ইনসাফের জন্য, মানবতার জন্য ডাকা হয়, নবী বংশের আওলাদ ডাকে, আলেমে হাক্কানীরা ডাকে, তখন মায়েরা অনেকে বলে না, বলে না যাসনি বাবা, ঝামেলা ঝামেলা, কেস খেয়ে যাবি বাবা। আরে মা, বাচ্চাকে দিতে এসছে, হুজুর এটা নেন, আমি দান। আল্লাহ নবী বললেন, মা এই বাচ্চা নিয়ে লড়াইয়ের ময়দানে কি হবে? ওই সময় মহিলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জানি এই বাচ্চা লড়াইয়ের ময়দানে না হাঁটতে পারে, না ছুটতে পারে, না লড়াই করতে পারবে, তবে হুজুর আপনি ফিরিয়ে দেবেন না, এই জন্য আমি বাচ্চাটাকে দিয়ে দিচ্ছি। ওই লড়াইয়ের ময়দানে জালিমরা তীর ছুড়বে, জালিমরা বল্লম মারবে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে ধরবে। জালিমদের তীর এসে আমার বাচ্চাকে লাগবে, জালিমদের তীর এসে আমার বল্ল বাচ্চাকে লাগবে, বল্লম এসে আমার বাচ্চাদেরকে লাগবে, আমার বাচ্চাকে লাগবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বাচ্চাটাকে ঢাল বানিয়ে দেবে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবীর চোখে পানি এসে গেল। মা আপনি ইসলামকে এত ভালোবাসে, আল্লাহ রাসূলকে এত ভালোবাসে, মা আমি দোয়া করি আল্লাহ আপনার বাচ্চা নেক হায়াতে বড় হয়ে আল্লাহ তাকে যেন মুজাহিরে ইসলাম বানায়। মা আমি দোয়া করি, তবে মা জান এ বাচ্চাকে কবুল করলাম, তবে কিন্তু এই বাচ্চা বড় হয়ে দ্বীনের জন্যই লড়বে। কি তারা মহব্বত করছে। আর আজকে কি বলা হচ্ছে? আর আজকে বলা হচ্ছে তোমরা সংগঠিত হও, যারা দ্বীনকে মিটাতে চাইছে যে পাওয়ারে, সেই পাওয়ারটা না দিয়ে কেড়ে নাও, নিজেরা সেই পাওয়ার তৈরি করো।
এতটুকু কাজ বলা হচ্ছে, এরপরও আমার জাতের অনেকে এখনো দিনের দুশমনদের কাছে দুনিয়ার সামান্য কিছু লিবার জন্য তাদের সাথে এখনো দুসাদ দিচ্ছে। আম্মা জান হাজারো দুঃখ কষ্ট সহ্য করেছে, ফেরাউনকে কিন্তু বারবার পরিবর্তনের জন্য চেষ্টা করেছে। আম্মা সিয়া বলেছে, ফেরাউন আল্লাহ তোমাকে রাজত্ব দিয়েছে পরীক্ষার জন্য, তুমি আল্লাহ দেয়া নিয়ামত দিয়ে, আল্লাহ দেয়া পাওয়ার নিয়ে আল্লাহ দ্রোহী হয়ে যেও না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করো না। এ ফেরাউন আল্লাহ পাক ছাড় দেয়, ছেড়ে দেয় না, কিন্তু ফেরাউন ক্ষমতা জোরে এত অন্ধ হয়ে গিয়েছিল, আম্মা সিয়ার উপরে অনেক জুলুম করেছিল। প্রথমে আম্মা সিয়াকে অনেক লোভ লালসা দিয়েছে। আম্মা সিয়াকে বলেছে, আসিয়া রে আমাকে খোদা বলে মেনে নে, তোকে আমি রাজপ্রাসাদে মতির মহল তৈরি করে দেবো, তোকে রাজপ্রাসাদে অনেক চাকর চাকরানি দিয়ে দেবো, এ আসিয়া আমাকে খোদা বলে মেনে নে। আম্মা সিয়া একটাই কথা বলেছে, আমি তেনাকে খোদা বলে মানি যিনি তোমাকে আমাকে সৃষ্টি করেছে। জালিম কিছুতেই শুনতে না, কিছুতেই শুনতে চাই। এ নওজওয়ানেরা, এ আমার যুবকেরা, এ আমার আব্বা জানেরা, সেই পরীক্ষা তো আল্লাহ আমাদেরকে নাইলে, যে পরীক্ষা আল্লাহ মাসিয়াকে নিয়েছে, যে পরীক্ষা আল্লাহ সাহাবা হুজুরদেরকে নিয়েছে। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন হযরত খুবাইব, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে আল্লাহ কত পরীক্ষা নিয়েছেন। দেখো ইসলামের প্রথম সময়ে তিনি আল্লাহকে আল্লাহ বলে, নবীকে রাসূল বলে, ঈমানে নূরে কলেমা পড়ে ইসলামের মধ্যে আসে, ঈমানে নূরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই খবরটা মক্কার আবু জেহেলের কাছে চলে যায়, উতবা সাইবা আবু লাহাব উমাইয়ার কাছে চলে যায়। তারা হযরত খুবাইব খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কে বন্দী করে বলেছিল, এ খাব্বাব শুনলাম নাকি তুমি মুহাম্মদ রাসূলকে রাসূল বলে, আল্লাহকে আল্লাহ বলে, ঈমানে নূরে কলেমা পড়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো, তুমি নাকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাথ দিয়েছো। হযরত খুবাইব হুজুর দেখছে, হযরত খাব্বাব হুজুর দেখছে, আমি যদি মিথ্যা কথা বলি আমার আল্লাহ আমার উপরে নারাজ হয়ে যাবে, আর সত্য কথা যদি বলি এ জালিমরা আমাকে জানে পর্যন্ত মেরে দিতে পারে। এ যুবকেরা, হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন নিজে থেকে ইরাদা করে নিলেন, ঈমান কেমন ছিল দেখে, আল্লাহ ও রাসূলের উপরে মুহাম্মদ কেমন ছিল দেখে। হযরত খাব্বাব হুজুর বলতে লেগেছে, আমি ইরাদা করে নিলাম আমার জীবন দিয়ে আমি পছন্দ করি মিথ্যা বলে আল্লাহকে নারাজ করতে রাজি নয়। এটা মিথ্যা বলতে চাইছে না, জান দিতেও রাজি, আর আমরা খুশি হয়ে আর কি করতে করতে মিথ্যা বলি। মেম্বারের উপরে মেম্বার উপরে বন্ধ রেখে দাও মোবাইল। তাহলে ভাবুন তারা আল্লাহকে কত ভালোবেসেছে, একটা মিথ্যা বললেই জানটা বেঁচে যায়। তারা বলছে না, জান দেবো তবুও ভালো মিথ্যা বলে আল্লাহকে নারাজ করবো না। আর আমরা সত্য কবে বলি বুঝা মুশকিল হয়ে যাচ্ছে, এমন হয়ে যাচ্ছে। আল্লাহ আমাকে আমাদেরকে হিদায়াত করে, বলুন আমি। মিথ্যা হলো গুনার মা, মিথ্যা বলবে না। এ মা নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবীর সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন, ও ভাই হযরতে ওমর, ও ভাই হযরতে খাব্বাব, শুনেছি আপনি ইসলাম প্রথম জামানাতে কবুল করেছেন, ইসলামের প্রথম সময়েতে আপনি ঈমানে কলেমা পড়েছে, এর জন্য জালিমরা আপনার উপরে অনেক জুলুম করেছে। ও ভাই খাব্বাব, আপনি কি একটু আমাদেরকে বলবে কিভাবে আপনার উপরে জুলুম করেছে? হযরত ওমর ফারুক তখন খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাজ দরবার ভর্তি লোক রয়েছে। এই জায়গায় যখন ওমর ফারুক জিজ্ঞাসা করলে, আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা জামার উপর থেকে হাত থেকে এইভাবে টেনে টেনে দেখায়, তোমার আমার কোমরের সুন্দরের জন্য গোশত রয়েছে। আল্লাহ নবী সাহাবী হুজুরের কোমরে কোনো গোশত ছিল না, একেবারে চামড়ার হাড় লেগে রয়েছে। এই দৃশ্যটা দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গিয়ে আল্লাহু আকবার বলে চিৎকার দেয় এবং বলতে লাগে, ভাই খাব্বাব, আল্লাহর জমিনের উপরে এমন কোমর তো কারো দেখেনি, এরকম অবস্থা তোমার কি করে হলো? আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলতে লেগেছে, এ ভাই হযরত ওমর, আল্লাহকে আল্লাহ বলে মানা ধরো, নবীকে রাসূল বলে মানা ধরো। দুনিয়া জালিমা বুঝিল উতবা সাইবা বাহিনীরা আমাকে ধরে নিয়ে গিয়ে আগুন তৈরি করেছে, ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে আমার কোমরের অংশটা যেমন আগুনে হাঁড়ি বসিয়ে দেওয়া হয়, আমার কোমরের অংশটাকে ওইভাবে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে আমাকে বলতে লেগেছে, খাব্বাব রে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, আমি আগুনে তাপেতে আমার কোমরের চামড়া গুলো পড়তে লেগেছে, আগুনের তাপেতে আমার কোমরের গোশত গুলো পড়তে লেগেছে, ওই গোশত থেকে পানির রস বেরোতে লেগেছে। পড়তে পড়তে আগুন বন্ধ হয়ে যায়, আবার তারা আমাকে নামিয়ে আবার আগুন ধরায়, আবার নিয়ে গিয়ে বসায়, আবার বলে, খাব্বাব রে, এখনো সময় আছে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। ভাই ওমর এইভাবে আমার উপরে এত জুলুম করতে 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 আমার কোমরের গোশত গুলো ওই আগুনে পুড়ে পুড়ে খেয়ে নিয়েছে। ও ভাই ওমর এত গোশত আমাকে দিয়েছে, পুরো দরবার কাঁদতে লেগেছে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব বলে, ভাই ওমর, এরপর আমি আমার আল্লাহ শুকরিয়া আদায় করি। কি জন্য শুকরিয়া আদায় করো? এত কষ্ট দেওয়ার পরও আমার আল্লাহ আমাকে তার থেকে, তার হাবিব থেকে সরিয়ে দেয় রে। এত কষ্ট সহ্য করার পরও আল্লাহ আমার ঈমানকে হেফাজত করেছে। আমি খাব্বাব তাদের কথাতে আমি আল্লাহ ও রাসূলকে ভুলে যাইনি। আরো জোরে বলুন সুবহান। আর আজকে বলো ভাই, নিজেদের দিকে তাকাও, আমি আমার দিকে তাকাচ্ছি, তুমি তোমার দিকে তাকাও। ঠান্ডায় ফজর বেলা উঠতে পারছে না, উজু করতে পারছে না। আমার দিকে তোমার দিকে যে যার দিকে তাকাও, যে তুমি আমি ইচ্ছা করে নামাজগুলো কাজা করছি। আমার তোমার দিকে তাকাও, আমি তুমি ইচ্ছা করে গান, যাত্রা, ফাংশন, মেলা নিয়ে ব্যস্ত। এদিকে আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে ভেঙে দেওয়া হচ্ছে, কাল এই পীরের জায়গা দখল করে নেওয়া হবে। ভাবো ভাবো, আল্লাহ তোমাকে আমাকে ছেড়ে দেবে মনে হচ্ছে? কত কষ্টের পরে এই জায়গায় ইসলাম এসেছে, কত কষ্টের পরে এই জায়গায় কোন পীর এসেছিল, তার জায়গা অবদান রয়েছে, সেখানে ইসলামের প্রচার করেছে। তারপরে তো তুমি আমি মুসলমান হয়েছি। উপরন্তু তুমি আমি দ্বীনের উপকার ছেড়ে দিয়ে তোমার আমার সংখ্যাটা আজকে এমন হয়ে গেছে, তুমি আমি যার পক্ষে দাঁড়াই সে ক্ষমতায় আসে, আর আমি তাদেরকে ক্ষমতায় তুমি আমি বারবার নিয়ে আসছি, যারা তোমার আমার ক্ষমতায় দ্বীনের দুশমনি করছে, ক্ষতিও করছে। বলো ভুল বলা হচ্ছে? তাহলে আমরা দ্বীনের উপকার করলাম না, উপরন্তু দ্বীনের দুশমনের সাথে দ্বীনের দুশমনকে শক্তিশালী করে দ্বীনকে মিটাই।
আমার নওজওয়ানেরা তরুণেরা আল্লাহ পাক ছাড় দিয়েছে তোমাকে আমাকে ছেড়ে দেয়নি গো আল্লাহ একটা দিন রেখেছে ওই দিনে তোমাকে আমাকে উঠাবে ওই দিনে তোমার আমার হিসাবটা নেওয়া হবে যে দিনটা সূরা জুমা আল্লাহ পাক জানাচ্ছে 68 নম্বর আয়াতে সুম্মানু বিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন ওটা হলো ময়দানে মাশর ওই দিনেতে আল্লাহ পাক তোমাকে আমাকে উঠাবে ওই দিনেতে আল্লাহ পাক তোমার আমার কাছ থেকে হিসাবটা নেবে ওরে আমার বান্দারে হাত দিয়েছিলাম আমি এই হাত দিয়ে আমার জন্য কি করেছি বল ওরে আমার বান্দা বান্দিরে পা দিয়েছিলাম আমি এই পা দিয়ে আমার দিনের রাস্তায় চলেছিস কি বল ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ পাক তোদেরকে তাকত দিয়েছিলাম তোদেরকে ক্ষমতা দিয়েছিলাম তোদের শরীরে বল দিয়েছিলাম বল বান্দা আমি আল্লাহ আমার দিনের জন্য ক্ষমতাকে কাজে লাগিয়েছিলিস কি বল এ যুবকেরা তরুণেরা বাপেরা মনে রাখবে আল্লাহ ছাড় দিয়েছে বলে তোমাকে আমাকে ছেড়ে দিয়েছে এটা মনে করো না আল্লাহ একটা দিন রেখেছে ওই দিনে তোমার আমার হিসাবটা নেবে বান্দা আমার দিয়ে হাত দিয়ে এই জন্য দিয়েছিলাম গরিবদেরকে সাহায্য করবে আমি আল্লাহ হাত দিয়েছিলাম হালাল ইনকাম করবে আমি আল্লাহ হাত দিয়েছিলাম এতিম গরিব মিসকিন বিপদের সাহায্য করবে আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমার কোরআনকে ধরবি আমি আল্লাহ হাত দিয়েছিলাম এই হাত দিয়ে আমি আল্লাহ আমার কাছে তোদের প্রয়োজনের জন্য দোয়া চাইবে ওরে আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ হাত তোদেরকে দিয়েছি মসজিদ বানাবার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি মসজিদের দুশমনদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা বানাবার জন্য আমি আল্লাহ হাত দিয়েছি মাদ্রাসা যারা মিটাতে আসবে তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমি আল্লাহ হাত দিয়েছিলাম আরে আমার বান্দা বান্দিরে ইনসাফ নাই সত্য ইসলামের ঝান্ডাকে ধরবি তা না করে বান্দা তোরা আমার দিয়ে হাত দিয়ে ইসলামের দুশমনদের ঝান্ডাকে বইছে আজকে দিনে তোদেরকে বাঁচাবার কে আছে বল কি জবাব দেবো সেদিন আমার কথা মাইকার আওয়াজে বুঝতে পারছেন আমি সবাইকে জিজ্ঞেস করছি বুঝতে পারছেন ভাবো 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 এই জন্যই তো মাহফিল গুলো করা হয় যে ভুল হয়ে যায় আলোচনা করো বারবার শুনে শুনে যদি পরিবর্তন হয় গতকালকেই আমি এখান থেকে যাচ্ছি তোমরা সম্ভবত গজলের কোন অনুষ্ঠান দেখেছি আমি জানি না যারা গজল গাইতে এসেছিল তবে এটা জানি গজলের নামে ইসলামকে ধ্বংস করতে একদল লোক আবার নেমেছে গতকাল কি কারা ছিল আমি জানি না কেন আমি তো রানিং এ যাই কথা বুঝে একটু দেরি হয়ে গেলে নইলটি ছেড়ে দেবে জানে পড়ে যাবো তাই নেবে খাওয়া দাওয়ার কোনো খেয়াল থাকে না তাড়াতাড়ি চল কেন ঘুমোতে হবে রেস্ট নিতে হবে ফজর বেলা উঠতে হবে আল্লাহ দিয়েছে আল্লাহ মিটিয়েও দিতে পারে তাহলে আল্লাহকে তো স্মরণ রাখতে হবে কিন্তু এটা বলবো গজলের নামে আজকাল ইসলামকে ধ্বংস করতে একদল লোক বেরিয়েছে অনেক গজল হচ্ছে দেখছি সেই গজলের মানুষটাকে মেম্বারটাকে ফাংশনের মেম্বারের মতো করে ফেলছে হাসছে এ আর কি টনটিটকিরি করছে আবার অনেক জায়গায় দেখছি মেয়ে ছেলে পর্যন্ত স্টেজে উঠে পড়ছে আমি জানি না কত ছিল কারা যারা শরিয়াত সম্মতভাবে গজল গাইবে অবশ্যই গজল ভালো জিনিস এতে নবীর প্রেম পয়দা হয় রাসূলুল্লাহর পক্ষে নাত হবে আল্লাহর পক্ষে হামদ হবে ভালো জিনিস খারাপ কি আছে কিন্তু ওইগুলোকে সামনে রেখে একদল ইসলামের চক্রান্তকারীরা ইসলামকে আবার মিটাচ্ছে এটাকেও আমাদের হুঁশ রাখা দরকার কেন অনেক কষ্টের বিনিময়ে ইসলাম এসেছে যদি সাহাবা হুজুর ভাই কষ্ট সহ্য করতে না পারে ছেড়ে দিতে ইসলাম পেতে না পেরা ইসলাম বল তারা জীবন পর্যন্ত দিয়ে দিয়েছে কিন্তু ইসলাম ছাড়েন তাদের সন্তান এতিম হয়েছে
তাদের পরিবার বিধবা হয়েছে, মা সন্তান হারা হয়েছে এই ইসলামের জন্য। আজকে সেই ইসলামকে খেলা করলে ইসলামের যদি উপকার করতে নাও পারে মাথায় তো রাখা দরকার আমাদের ক্ষতি না হয়ে যায়। জলসা মাহফিল যদি দিতে নাও পারি কমসে কম জলসা দিয়ে যেন ইসলাম বিরোধী কাজ না করে ফেলি, এটাও তো মাথায় রাখা দরকার। কারণ আজকাল অনেক জায়গায় জলসা হয় মেলার মতো, বিভিন্ন ফাংশন, দোকান, লাগতদোলনা, মনোহারি আরো কি না বসে, অনেক জায়গায় হয় না। এটা কি ইসলামের উপকার হচ্ছে মনে হয়? অবাধে ছেলে মেয়ে একসাথে ঘুরছে, চোখের জেনা, কানের জেনা, নফসের জেনা, কত জেনা হচ্ছে না? তাহলে ধর্ম জেনা শিখায় না জেনা থেকে রুকায়? ধর্মের নামে যদি জেনা করো তাহলে আল্লাহ ছেড়ে দেবে? কি গো বলবেন তো ছেড়ে দেবে? তাতে মনে হয় জলসা যদি নাও দিত মনে হয় ধরা পড়তো না। অনেক কষ্টের বিনিময়ে ইসলাম। এমনও দিন গেছে আল্লাহ নবী 3 দিন পেটে পাথর বেঁধে কাটিয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবী জালিমদের জুলুমে পাহাড়ে পর্যন্ত চলে যেতে হয়েছে। এমনও দিন গেছে আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি ছেড়ে দিয়ে আসে মদিনায় চলে যেতে হয়েছে। কি জন্যে? আমার রাসূলুল্লাহ দ্বীনের কথা বলেছে, আমার নবী পাক ইনসাফের কথা বলেছে, আমার নবী পাক মানবতার কথা বলেছে, আমার নবী পাক গরিবের পক্ষে কথা বলেছে, আমার নবী পাক এতিমের কথা বলেছে, আমার নবী পাক বিধবার কথা বলেছে, আমার নবী পাক এক আল্লাহকে মানার কথা বলেছে। এই জন্য মক্কার মুশরিক জালিমরা আমার রাসূলুল্লাহর উপরে কত জুলুম করেছে। এই যুবকেরা এই দিনের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানেতে ডান্ডা মোবারক খানা শহীদ হয়ে গেছে। এ উম্মতে মুহাম্মাদি, তোমার মধ্যে যদি রাসূলুল্লাহর প্রেম থাকে তবেই তো তুমি ঈমানদার, তবেই তো তুমি জান্নাতি। তোমার মধ্যে যারা পরিমাণ যদি নবীর প্রেম থাকে একবার বুকে হাত দিয়ে বলো এই দিনের জন্য আল্লাহ নবীর ডান্ডা মোবারক শহীদ হয়ে রাসূলুল্লাহর চেহারা রক্তাক্ত হয়ে গেছে। একবার বলো তোমার রাসূলুল্লাহ এই দিনের জন্য তাইফের জমিনে মার খেয়ে চৈতন্য হয়ে রক্তাক্ত হয়ে পড়েছিল। একবারও কি তোমার দিলে ব্যথা হয় না? একবারও কি তোমার মন সাড়া দেয় না? একবারও কি তোমার দিল কাঁদে না? আরে আমার রাসূলুল্লাহ এই দিনের জন্য কত কষ্ট করেছে। আমি সেই নবীর উম্মত হয়ে দিনে যদি উপকার করতে নাও পারি, দিনে যেন ক্ষতি না হয়ে যায় আমার দ্বারা, এটা একবার ভাবা দরকার। উম্মত হিসাবে তোমার আমার আছে না নাই? আমি মাঝে মাঝে দাদা হুজুরের মাজারে যখন যাই, আগে তো প্রায় যেতাম, আগে রোজ যেতাম। এখন তো দোয়া পেয়ে গেছি ওই জন্য অত যেতে পারিনি, এত ব্যস্ত হয়ে গেছি। মাঝে মাঝে যখন ঘরে ফিরি তখন মনে হয় যে কি ব্যাপার, বেটা কি রাগ করলো নাকি, আর যেতে পারছি না কেন, এত ব্যস্ত হয়ে গেছি। আজকেও জলসাই তাড়াহুড়ো করে কোন রকম ভাবে ছুটে এসে প্রথম জলসা ধরলাম। মানে বেলা তো ছোট রে বাবা, আর এমনি তো রাসূল বলেছে বছর কোন মাস হিসাবে যাবে, মাস কোন সপ্তাহের মতো চলে যাবে, সপ্তাহ কোন দিনের মতো চলে যাবে। হু করে দিন চলে যাচ্ছে, হাস তো বুঝতে পারছি না। তারপর আবার এই নলেজ সিরিলে বিরাট পেরেশানের মধ্যে আছে। নতুন করে আবার বছরে ছেলেরা ভর্তি হচ্ছে, আরো বিল্ডিং এর কাজ হচ্ছে, সবগুলো দেখতে হয়। এইসব নানান দিকে জড়িয়ে গেছি, জড়িয়ে যাওয়ার দরুন এই যাওয়া অনেক কমে গেছে। তাকে যখনই যেতাম আমি প্রায় বলতাম, বেটা যান এতটুকু তো দোয়া করেন আপনার সিলসিলার উপকার যদি করতে না পারি, ক্ষতি না করে। কেন অনেক কষ্ট করেছে আমার মুসাদ্দিদ জামান না, এখন তো আমি সাজানো বাগানে ফল খেয়েছি। কিন্তু আমার দাদা হুজুর তখন এই বাংলায় এসেছিল, তখন কি মুসলমান ছিল? সব সেরে কুফরি, বেশরিয়াতি, বেদাতিতে সব ভরে গেছিল। এত সহজ নাকি? কোন জায়গায় পীরের নামে জমাই হতো। দাদা হুজুর বলতে গেছে, দাদা হুজুরকে মারতে ছুটেছে। তুমি জানো ফুরফুরা শরীফের চাষিদার হুজুরের ওখানে আগে সব ঢোল তবলা সব কাওয়ালি হতো।
দাদা হুজুর বলতে গেছিল বলে লাঠি তুলেছে, এসব ইতিহাস জানো না? ওই অবস্থায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে পিছর চৌড়া আগাচ্ছে, ওই অবস্থায় হুজুর ঘরে চলে এসেছে। লাস্টে এত পিছনে লাগলো, দাদা হুজুরও আমার নবীর এই সুন্নতটা পালন করেছে। মক্কা ছেড়ে রাসূল হিজরত করে ইয়াসরিব, দাদা হুজুরও মাতুর পুরা শরীফ ছেড়ে রাসূলুল্লাহর গোলাম নবীর সুন্নাত পালন করে বকে চলে গেল। তারপরে এদের আল্লাহর মাফ শুরু হয়ে গেল। হয়ে যাবার পর আবার যে ক্ষমা টমা চেয়েছে, চাওয়ার পরে আবার এসেছিলেন হুজুর। আমি যেটা বুঝাতে চাইছি, এমনি এমনি হয়ে যায় না। কত মাজার ছিল, যেসব মাজারে ছেলে মেয়ে একসাথে নাচ হতো, দাদা হুজুর বন্ধ করেছে। এসব ইতিহাস তো আলোচনাও হয় না, তোমরাও জানো না। তো যাক, কোনো দরবারে গেলে আলোচনা করলে আরো বেশি ভালো লাগবে, কেন এখানে অনেক ধরনের মাইন্ডের লোক থাকে, তো এই জন্য আমি চেষ্টা করি রসুলের আলোচনাটা বেশি করে করব। কেন রসুল তো সবার নাকি, আর যে রসুল মানে না তার সাথে তো সম্পর্ক রেখেও লাভ নাই। তুমি হয়তো আমার পীরকে না মানলো, তোমার অন্য পীর থাকতে পারে। আমার মুর্শিদকে না মানলো, তোমার অন্য মুর্শিদ থাকতে পারে। আমার শায়েখকে না মানলো, তোমার অন্য শায়েখ থাকতে পারে। আমার আমিরকে না মানলো, তোমার অন্য আমির থাকতে পারে। কিন্তু তুমি যে আমিরই হও, যে মুর্শিদেরই হও, রাসূলুল্লাহ তো হতেই হবে নাকি? তবে বাংলার মানুষ এতটুকু জেনে রেখে দিও, তোমরা ইসলাম পেয়েছো দাদা হুজুরের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ভারতবর্ষে আরো অনেক সিলসিলা আছে, তাদের দ্বারা অন্যান্য সাইডে কাজ হয়েছে, অস্বীকার করছি না, কিন্তু পূর্ব ভারতের মানুষ দাদা হুজুরের ওসিলায় ইসলাম পেয়েছে। তো যেটা আমি বলতে চাইছি, আমি হুজুরকে যে আল্লাহর ওলিরা মরা না জিন্দা, একটু বলবেন তো জিন্দা। আল্লাহর কোরআন বলছে তারা জিন্দা, শুধু জিন্দা নয়, আল্লাহ তাদের কবরে রিজিকও দেয়, তারা খায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের কথা মানবেন না? কোরআন। আর দাদা হুজুর তো শুধু ওলি নয়, ওলিদের বাদশা ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আকাশে যেমন কোটি কোটি তারা, চাঁদ একটা, কোটি কোটি তারা, চাঁদ একটা, তো কোটি কোটি তারার মাঝে যেমন চাঁদের ইজ্জত, কোটি কোটি ওলির মাঝে জবান আর মুজাদ্দিদের ইজ্জত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন ভাইরা, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ নবী জীবনে কত কষ্ট করেছে তোমাকে আমাকে এক আল্লাহকে চিনাবে বলে। আপনাদের মহল্লা এই যে আজান শুনছো, কাল এটা শুনতে পাবে না। তোমার আমার গাফলতির জন্য, তোমার আমার ভুলের জন্য। দুশ্মনকে দোষ পরে দেবো, আগে নিজের মধ্যে দেখো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাত আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। لا حول ولا قوة. لا حول. الله أكبر الله أكبر. اللهم رب هذه الدعوة التامة والصلاة وآت محمد الوسيلة الفضيلة ذرة الرب وأصوم مقام محمد الذي وعدته وارزقنا الشفاعة إنك لا تفلح. لا إله إلا
दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला रातें भी मदीने की, बातें भी मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। गलियों से गुजरे अरसा हो तैबा की, जिस गलियों से गुजरे, इस वक्त भी गलियों से खुशबू है पसीने की। आरो जोरे बोलो, आरो जोरे बोलो, আল্লাহ কত মহান, আল্লাহু আকবার। আল্লাহ তিনি যিনি সবথেকে মহান, সবথেকে কত বড়, তিনি তিনার বন্ধুকে এত নিয়ামত আলা বানিয়েছে যে আমার নবীর শরীরের ঘাম থেকে মুশকে আম্বারের থেকেও বেশি খুশবু বেরোতো। জোরে বলুন সুবহানাল্লাহ। 1450-1500 বছর কম বেশি হলো আমার রাসূল মক্কা মদিনা তায়েফের যেসব রাস্তা অলিতে গলিতে ঘুরেছে, আজও সেখানে গেলে আমার রাসূলুল্লাহর পাসিনার খুশবু পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কি নিয়ামত আল্লাহ দিয়েছে। तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ के लायक जब अल्फाज नहीं मिलते, तारीफ करे कोई इस तरह मदीने की, तारीफ करे कोई किस तरह मदीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। ओ अपनी निगाहों से दीवाना बनाते हैं, वो अपनी निगाहों से मस्ताना बनाते हैं, जहमत भी नहीं देते मैं खार को पीने की, जहमत भी नहीं देते मैं खार को पीने की, रातें भी मदीने की, बातें भी मदीने की, जीने में ये जीना है, क्या बात है जीने की। अल्लाहुम्मा सल्ली अला वला आली मुसलमान घरे ছেলে মেয়েরা তরুণেরা বাপেরা এ নওজওয়ানেরা আল্লাহ নবীকে কতটা ভালোবেসেছে এনাদের দিকে শিক্ষা নাও মুহাব্বত কাকে বলে। এ নওজওয়ানেরা আল্লাহ নবীর সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে খ্রিস্টান বাদশারা বন্দী করলো, বন্দী করে নিয়ে গিয়ে তিনা সাথীদের ঘরে একের পর এক ছুরিতে চাপিয়ে শহীদ করে দিতে লেগেছে। হযরত খুবাইব হুজুরকে বলতে লেগেছে, এ খুবাইব রে আমাদের কথাকে মেনে নাও, এ খুবাইব তুমি আমাদের দিকে
এদিকে চলে আসো, তাহলে তোমাকে রাজত্বর ভাগ দেওয়া হবে, এমন করে সুন্দর নারী সরিয়ে নিকাও দেওয়া হবে, এই খোবাইব জানটাও বেঁচে যাবে, নাই তোমার স্বাধীনের মতো তোমাকেও শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবীর সাহাবী হযরত খোবাইব রাদিয়াল্লাহু তাআলা কেমন ঈমান ছিল, কেমন রাসূলুল্লাহর উপরে মহব্বত ছিল, কেমন আল্লাহকে প্রিয়ার করেছিল। হযরত খোবাইব হুজুর বলতে লাগলেন, এই জালিম খ্রিস্টান বাদশা শুনে রেখে দে, আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর গোলাম, আমরা মুহাম্মদ রাসূলকে মাননেওয়ালা, আমরা আমাদের জীবন দিয়া পছন্দ করি, আল্লাহ ও রাসূলকে ছাড়া পছন্দ করি না। আমরাই তো সেই উম্মত, তেনারাও তো রাসূলের উম্মত ছিল, আমরাও তো সেই উম্মত। আজকে আমাদের অবস্থা কি? এক কাপ চায়ে তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে, 500,000 টাকা তো উম্মত বিক্রি হয়ে যাচ্ছে। ভাবো, আর আমাদের কাঁধের উপরে বন্দুক রেখে জালিমরা আমার ইসলামকে গুলি করছে, আমার রাসূলুল্লাহর সাথে গুস্তাখি করছে, আমার কোরআনের সাথে গুস্তাখি করছে, আর আমরা ওদেরকে কাঁধ দিয়েছি ব্যবহার করব। আল্লাহ ছেড়ে দেবে আমাদেরকে? মনে রেখে দিও, ইসলামকে মিটাবার চেষ্টা যুগে যুগে অনেক জালিম করেছে, যারাই করেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে। এক ফেরাউন নমরুদের মতো মিটিয়ে দিয়েছে, আর না হয় ওমর ফারুকের মতো দ্বীনের খাদেম বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু ইসলামকে কেউ মিটাতে পারেনি, আর আগামী তো জোরে বলুন। কিন্তু যে জিনিস মিটান নয় তার সাথে যদি আমরা জুড়ে থাকি আমরাও মিটবো না, আর আমরা যদি আলাদা হয়ে থাকি আমরা মিটে যাব, ইসলাম রয়ে যাবে। আপনার যদি ধারণা হয় যে আমরা চলে গেলে তাহলে ইসলাম মানবে কে, এটাই তো জালিমদের ধারণা। এই জন্য তোমাদেরকে আমাকে ইসলাম থেকে সরাচ্ছে। তারা ভাবছে এদেরকে সরিয়ে দিয়ে ইসলাম শেষ হয়ে যাবে। জালিমরা জানে না বাবরি মসজিদে যে প্রথম আঘাত করেছিল আল্লাহ তাকে ঈমানের কলেমা পড়িয়ে 100টা মসজিদ তার দ্বারা করা। বলুন সুবহানাল্লাহ। জালিমরা জানে না যে বুশ বলেছিল আমেরিকা ইসলাম রাখবো না, সেই বুশের কন্যাকেই আল্লাহ ইসলাম কবুল করিয়ে কোরআনের হাফেজা বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি আমি যদি মনে করি আমরা চলে গেলে ইসলাম চলে যাবে, এটা ধারণা ভুল। আল্লাহ নতুন নতুন লোককে তৈরি করে দেবে, তাদের দিলে ইসলামের মহব্বত ভরিয়ে দেবে। একটা নিয়ামত দিয়েছে আল্লাহ আমাদেরকে, দায়িত্ব, দেখ আমার ইসলামকে দেখ। যদি আমরা না দেখি আল্লাহ কেড়ে নেবে আমাদের থেকে, অন্য কাউকে দায়িত্ব দিয়ে দেবে, আমাদেরকে মিটিয়ে দেবে। খলিফা করে প্রতিনিধিত্ব করার জন্য তোমার আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহকে সিজদা যেমন দেব, এই জমিনের উপরে অন্যায় দেখলে তার বিরুদ্ধে লড়াই করব, এই জমিনের উপরে রোজা রাখবো, এই জমিনের উপরে এতিমদের উপরে কেউ জুলুম করলে এতিমদের পক্ষে দাঁড়িয়ে জালিমদের বিরুদ্ধে লড়াই করব। তোমার আমার কাজ হলো মালদা যদি আল্লাহ করে কাবা শরীফে গিয়ে যেমন হাজির হয়ে আসবো, তেমনই ঠিক এই জমিনের উপরে নারীদের উপরে কেউ জুলুম করলে তাদের বিরুদ্ধে লড়াই করে নারীদেরকে আজাদ করে দেবো। এটাও আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছে। মনে রাখবেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক আমাদেরকে দুটো কাজ দিয়েছে, শুধু ভালো কাজ করার কথা বলেনি, আল্লাহ পাক বলেছে অন্যায়কে মিটিয়ে দাও, নাই কাজ ভালো কাজ করো। একদিকে যেমন
যেমন ভালো কাজ করতে হবে, অপর দিকে অন্যায়কে মিটাতে হবে। এই দুটো কাজ আল্লাহ আমাদেরকে দিয়েছে। কেউ যদি ভালো কাজ করে, অন্যায় বিরোধী না করে, কিয়ামতের দিনে আল্লাহ বাবুকে নাজাত দেবে না গো। কেন অন্যায় করা, অন্যায় বিরোধী না করা, চুপ থাকা অন্যায় দেখে মূলত অন্যায়কেই সাপোর্ট করা। যদি অন্যায় বিরোধী না করা যদি দিনের কাজ হতো, ভালো কাজ করলি শুধু কামিয়াবি হয়ে যেত, তাহলে ইমামে হোসাইন পাকের মতো তিনার কি দরকার ছিল জালিম এজিদের বিরোধী করা? এ নওজওয়ানেরা, দিনকে বুঝতে শেখো। আল্লাহ আমাদেরকে দুটো কাজ দিয়েছে। এই জমিনের উপরে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছে, খায়রুল উম্মাহ, শ্রেষ্ঠ উম্মত করেছে। কেননা আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে আল্লাহর জমিনে নাই প্রতিষ্ঠিত করা। এটা কি আমার রাসূল করেন? আমার নবী লড়াই করেছে না করেন? ধর্মের বিরুদ্ধে? আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেছে? জালিমরা ধর্মের বিরুদ্ধে লড়াই করে, আমার নবী কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করে না। আমার নবী জালিমদের লড়াই করেছে, মুসলিমদের হয়ে। আর মুসলিমের কি ধর্ম ছিল ওটা আমার রাসূল দেখেনি। মুসলিমের পাশে দাঁড়িয়েছে। মুসলিম আমার নবীর মানবতা, সততা, ইনসানিয়াত, ইনসাফ দেখে তারা আমার রাসূলের উপরে ফিদা হয়েছে। আখলাক, চরিত্র দেখে রাসূলুল্লাহকে সত্য মেনে নিয়ে ঈমানের কালেমা বলে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার রাসূল লড়াই করেছে কোন ধর্মের বিরুদ্ধে নয়, জালিমদের বিরুদ্ধে। তাহলে নবীর উম্মত জালিমদের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না? লড়াই করি না, জালিমের সাথ দিই। যারা জালিমের সাথ দাও কত বড় অন্যায় কাজ। আল্লাহ নবীর কথা বলছিলাম, এই দিনের জন্য রাসূলুল্লাহ তায়েফের জমিনে রক্তাক্ত হয়েছে। এই দিনের জন্য রাসূলুল্লাহ মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসির মদিনায় চলে যেতে হয়েছে। নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে দয়া কোথায় তোমার আমার? নবীর উম্মত হয়ে সেই দিনের উপরে মহব্বত তোমার আমার কোথায়? এ নওজওয়ান তরুণেরা, বাপেরা, তোমাকে আমাকে জানতে হবে। আল্লাহ পাক তোমাকে আমাকে বিভিন্ন দিক দিয়ে পরীক্ষা নেবে। যে কথা বলতে গিয়ে প্রথমে চলে গেলাম, হযরতে মা সাত্তাম্মাকে পরীক্ষা নিয়েছিল। হযরতে মা সাত্তাম্মার কথাটা বলেনি, যখনই ফিরাউনের কানে খবর চলে গেল মা সাত্তাম্মা আর মুসা নবীজি আল্লাহর প্রচার করে, সেই আল্লাহকে মানে, আমি ফিরাউন আমাকে মানে না। ওই সময় ফিরাউন কি করলো? হযরতে মা সাত্তাকে ডাক দিল, এ মা সাত্তারে শুনলাম তুমি নাকি আমাকে খোদা বলে মানো না, তুমি নাকি মুসা যে খোদার প্রচার করছে সেই খোদাকে মানো। হযরতে মা সাত্তা চিন্তা করছে, আমি যদি সত্য কথা বলি এই জালিম আমাকে জানে মেরে দেবে। আমার স্বামী নাই, তিনটে ছোট ছোট বাচ্চা রয়েছে, মারা গেলে বাচ্চাদের কি হবে? আর যদি আমি মিথ্যা বলি, আমার আল্লাহ পাক মিথ্যা কথা বলতে নিষেধ করেছে। আমি কেমন আল্লাহকে মানলাম, আল্লাহর কথা মান্য করব? হযরতে মা সাত্তাও ঠিক করে নিল, আমার জান চলে যায়, চলে যাবে, আমার বাচ্চাদেরকে তিনি দেখবে যিনি হলেন আল্লাহ। আমার থেকে অনেক বেশি অভিভাবক গার্জেন হলেন আমাদের আল্লাহ। একমত তো নাকি? বাপের থেকে অনেক বেশি বড় গার্জেন, অনেক বড় গার্জেন আল্লাহ নয়? জোরে বলো। হযরতে আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করেছিল, আজরাইল তোমাকে তো আমি জান কবজের ডিউটিটা দিয়েছি, তোমার জান কবজ করতে গিয়ে তোমার লাইফে এমন কি কোনো ঘটনা ঘটেছে যেটা তোমার জন্য খুব কষ্টদায়ক ও আফসোস হয়েছিল? হযরতে আজরাইল আলাইহিস সালাম বলছে, আল্লাহ দুবার আমার বড় আফসোস হয়েছিল।
বড় কষ্ট হয়েছিল। কোন কোন সময়? বলছে আল্লাহ আল্লাহ বিশাল তুফানে ঘর বাড়ি ভেঙে চলে যাচ্ছে, বন্যা স্রোতে। ওই সময় আপনার এক বান্দী গর্ভে সন্তান ছিল, একেবারে টাইম হয়েছে সন্তান হবার, ব্যথা উঠেছে, সেও পানির স্রোতে ভেসে যেতে যেতে একটা কাঠকে আপনি সাহারা করে দিয়েছিলেন, ওই কাঠটাকে ধরে সেই স্রোতে ভেসে ভেসে যাচ্ছিল। এমন সময় ওই অবস্থাতেই ওই বান্দির সন্তান হয়, তাকে আপনি ক্ষমতা দেন। সে মা এক হাতে কাঠ ধরেছে, এক হাতে নিজের নবজাত পোষ্যওয়ালা সন্তানকে হাতে করে নিয়ে ওই কাঠের উপরে শুইয়ে দিয়ে এই অবস্থায় ভেসে ভেসে যাচ্ছিল। আর আপনি বলেছিলেন আজরাইল ওই মাটার জানটা কবজ করলাম। হায় আমার আল্লাহ, তোমার পরীক্ষা বোঝে কে? তোমার পরীক্ষা বোঝে কে? আল্লাহ আমার তখন খুব কষ্ট হয়েছিল, কিন্তু আপনার হুকুম, আপনি যেটাই করেন ভালোর জন্য করেন। আমরা বুঝি না, জানটা কবজ করে নিলাম। ওই অবস্থায় বাচ্চা পানিতে ভেসে চলে গেল। আল্লাহ বলছে আজরাইল সেই বাচ্চার খবর কি তুমি জানো? বলছে না আল্লাহ আমি জানি না। সে বাচ্চা কি বেঁচে আছে তুমি জানো? না আল্লাহ জানি না। তা বলো দ্বিতীয় কি হয়েছে কষ্ট? বলছে সাদ্দাত অনেক স্বপ্ন নিয়ে আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত তৈরি করেছিল, আপনার সঙ্গে পাল্লা নিয়ে জান্নাত করেছিল, সমস্ত ধন দৌলত লাগিয়ে জান্নাতকে সাজিয়েছে, ঘোড়ার পিঠে চেপে বা জান্নাতে যাচ্ছে, ঢুকবে। এমন সময় ঘোড়ার প্রথম পাটা জান্নাতের ভেতরে ঢুকেছে, মানে সাদ্দাতের বানানো। আপনি বলেছেন আজরাইল দ্বিতীয় পা জান্নাতের ভেতরে ঢোকার আগে ওর জানটা কবজ কর। আমার বড় আফসোস হয়েছিল, এত শখ করে করলো, শয়তানটা দেখা হবে না জান্নাতটা। আমি ওই অবস্থায় তার জান কবজ করেছিলাম। আল্লাহ বলল আজরাইল শোনো, মায়ের জানটা কবজ করেছি আমি। সেই বাচ্চা কোথায় তুমি জানো না। ওই তুফানের মধ্যে ওই বাচ্চাটাকে আমি আল্লাহ নিজের কুদরতি ক্ষমতা দিয়ে তাকে বাঁচিয়েছি, তাকে বড় করেছি এবং পৃথিবীর শক্তিশালী রাজা বানিয়েছি, যার নাম হলো সাদ্দাত। শুনছেন কি বলছি? ওকে আমি মা কেড়ে নিয়েছি, কিন্তু ওই প্লাবন যুগকে আমি বাঁচিয়েছি, ওকে আমি বড় করেছি, ওকে আমি এত বড় করেছি পৃথিবীর ধন দৌলত ওর কদমে দিয়েছি, ওকে রাজত্ব দিয়েছি, কিন্তু বদমাইশ আবার আমারই বিরুদ্ধে গেছে। শুনছেন? তাহলে আমার আল্লাহ তিনি যদি ওই মুহূর্তে একটা সন্তানকে বাঁচিয়ে বড় করে লালন পালন করে তাকে রাজাও বানাতে পারে, সেই আল্লাহ কি আমাদের বাচ্চাদের জন্য অভিভাবক গার্জেন হিসেবে উপযুক্ত নয়? জোরে বলো। আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আম্মাজান হাজেরা হুজুর আর ইসমাইল আলাইহিস সালামকে সেই মরুভূমি যেটা আজকে মক্কা, ওই জায়গায় যখন রেখে আসে তখন কাবা ছিল না, কোন লোকালয় ঘর ছিল, শুধু মরুভূমি, বালি আর কাঁটাযুক্ত গাছ, পানি ছিল না, খাবার ছিল না, লোক ছিল না। ওই সময় যখন ইসমাইল আলাইহিস সালামকে ছেড়ে দিয়ে হযরতে আম্মা হাজেরা হুজুরকে ছেড়ে দিয়ে যখন ইব্রাহিম নবী চলে আসে, আম্মা হাজেরা জিজ্ঞেস করেছিল আমার প্রাণের স্বামী আপনি যাচ্ছেন কোথায়? ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন হাজেরা তুমি আর বাচ্চা এখানে থাকবে, আমি চলে যাচ্ছি। আম্মা হাজেরা বলেছিলেন এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম। দেখেন নেকবখ নারী কারা হয়, এটা আপনার ইচ্ছা না আল্লাহর হুকুম। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহর ইচ্ছা এটা যে আপনাকে আর ইসমাইলকে এখানে রেখে যেতে হবে। আম্মা হাজেরা তখন কি বলেছিলেন?
আপনি যান নিশ্চিন্তায়, যখন জেনে গেছি আল্লাহর হুকুম, আপনার থেকে অনেক বেশি সাহায্যকারী যিনি তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা মা সাত্তাও বলছে যে আমি মিথ্যা বলবো না। এ বাচ্চাদেরকে সাহায্য যিনি করবেন তিনি কে? হযরত আম্মা জান্নাত যখন বলল, এ ফিরাউনের যা শুনেছেন সত্য শুনেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমাতুল্লাহ, মুসা নবীর কথা মেনে নিয়েছি, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে। এ ফিরাউন, আমি মা সাত্তা আপনাকে বলি, আপনিও সেই আল্লাহর উপর ঈমান নিয়ে আসেন যিনি আপনাকে রাজত্ব দিয়েছে। ফিরাউন রেগে লাল হয়ে গেল। ফিরাউন সৈন্যদেরকে হুকুম করে দিল, একটা বিশাল কড়া জোগাড় করো, ওই কড়াতে তেল দাও এবং কড়াতে আগুন জ্বালিয়ে দাও। তেল দেওয়া হয়ে গেল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়ে গেল, কড়াতে টকবক টকবক করে ফুটতে লেগেছে। এ যুবক, কত পরীক্ষা হয়েছে, কত কষ্টের পর ইসলাম এসেছে। দেখো গো, ওই ইসলামকে তুমি আমি আজ নিজে হাতে করে মিটিয়ে দিতে লেগেছে। আল্লাহকে ভয় করো গো, কেন কিয়ামতের দিন তোমাকে আমাকে উঠতে হবে। যেদিনেতে কোনো বাপ ছেলে হবে না, ছেলে বাপের হবে না, মা মেয়ের হবে না, মেয়ে মায়ের হবে না, অর্থাৎ চিনো না চিনার ভান করে থাকবে। যে কিয়ামতের দিনে এমনও বাপ পাওয়া যাবে নিজের ছেলেকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও মা পাওয়া যাবে নিজের মেয়েকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের দিনে এমনও ছেলে মেয়ে পাওয়া যাবে নিজের জনম দুঃখিনী মা, জনমদাতা বাপকে জমিনে শুইয়ে দিয়ে তার বুকের উপরে পা দিয়ে দাঁড়িয়ে যাবে। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই রকমটা কেন হবে? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, যেমন আগুনে লোহা দিলে আগুনের তাপেতে লোহা পুড়ে পুড়ে লাল হয়ে যায়, আমার নওজওয়ানেরা মন দিয়ে শোনো, ওই ময়দানে মাশরেতে সূর্যকে মাথা রাখবে না, ইখতিলাফাত উপরে আল্লাহ নামিয়ে দেবে। ওই সূর্যের তাপেতে জমিন কারা পুড়ে পুড়ে লাল হয়ে যাবে। ওই জমিনে তোমাকে আমাকে দাঁড়াতে হবে। আল্লাহকে ভয় করো, এ যুবক, আল্লাহকে ডর করো। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে, ছেড়ে দেয় রে গো। চারিদিকে দেখো, তোমার আমার মা বোনেদের জন্য উঠছে, তোমার আমার ভাই বোনকে খুন করছে, তোমার আমার যুব সমাজকে মিথ্যা গেজার কেস দিয়ে এই জালিম নেতা কোন জেলে ভরে দিয়েছে। এত কিছু করার পরে আজকে এই জালিমরা আমার ওয়াকফকে নিয়ে নিতে চাইছে, আমার মসজিদকে ভেঙে দিচ্ছে, আমার মাদ্রাসাকে ভেঙে দিচ্ছে, আমার কবরস্থানকে ভেঙে দিচ্ছে, আমার ঈদগাহকে দখল করে নিচ্ছে, আমার মাদ্রাসায় নাকি জঙ্গি সন্ত্রাস তৈরি হয়, নানা রকম মিথ্যাচার করছে। এর একটাই কারণ, এই উম্মতে মুহাম্মাদি তুমি আমি আজ ঘুমিয়ে রয়েছি, তুমি আমি নেশাতে ডুবে রয়েছি। গানের নেশা, যাত্রার নেশা, মদের নেশা, লটারির নেশা, জুয়ার নেশা, বেঈমান চরিত্রহীন নেতাদের জিতাবার নেশা তুমি আমি ব্যস্ত রয়েছে। এদিকে তোমার আমার পিছনে ইসলামের দুশমনেরা ইসলামকে মিটাতে লেগেছে। আল্লাহকে ভয় করো, ওই কিয়ামতের দিনে আল্লাহ পাকের কাছে কি মুখটা দেখাবে একটু ভাবো। এখনো সময় আছে, এক হয়ে যাও, ঐক্যবদ্ধ হও। নবী বংশের আওলাদ হিসেবে বলছি, সাথ দাও আমার, ঐক্য হও, এখনো সময় আছে। যেদিন আমাদের সংখ্যা কম ছিল সেদিন আমাদের বিজয় হতো, আজকে সংখ্যা বেশি, আমরা বারবার হারছি। কেন? আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। সেই গাদ্দারগুলোকে চেনো। যারা তোমাদেরকে মসজিদে ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে মাদ্রাসার জন্য ডাকছে এরা তোমাদের প্রকৃত বন্ধু, যারা তোমাদেরকে গান, যাত্রা, ফাংশন, নেশা, খারাপ চরিত্র হয়ে যায় এমন কাজ থেকে যারা তোমাদেরকে ডাকছে, যেও না, এরাই তোমাদের প্রকৃত বন্ধু। কিন্তু তোমরা তো এদেরকেই দুশমন মনে করছো।
আর তাদের পাল্লায় তোমরা পড়ে যাচ্ছ যারা তোমাদেরকে খেলা মেলায় জড়িয়ে ওখানে নেশাতে জড়িয়ে রেখে দিয়েছে, আর পিছনে তোমার আমার মা বোনেদেরকে লুটছে যারা। খেয়াল করে দেখো, সারা দুনিয়া জুড়ে তোমাকে আমাকে শেষ করা হবে। ঈমান অত সহজ জিনিস নয়, ঈমান অত সহজ জিনিস নয়। আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন, বুঝার তৌফিক দেন। বলুন আল্লাহুম্মা আমিন। কিছু বলবেন? কিছু বলবে? তো যাই হোক ভাই, সময় তো হু করে চলে যাচ্ছে। সালাম পড়াবো আর তারপরে একটা জরুরি কথা আলোচনা করব। আসেন সকলে একটু সালাম পড়ে লিয়া নবী সালাম। পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম। ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ বর আকনে পুকারা, সজ पैगंबर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम। या नबी मदीना होते सब কিছুই পারে। বলুন বলুন, দেখতে পাই তো নবী, মানেন তো? হ্যাঁ, আমার রাসূল কে আল্লাহ দেখার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে ধারণা নবী অন্তরের খবর জানে না, নবী গায়েব জানে না, এখনো গুমরাহি। গায়েবের মালিক নবী নয়, গায়েবের মালিক হলেন আল্লাহ। কিন্তু রাসূলকে আল্লাহ গায়েবের খবর জানান, জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আবু জেহেল যখন হাবিবি আমানিকে ধরে নিয়ে এসেছিল, হাবিবি আমানি আমার রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, বলতে পারবেন আমার অন্তরে একটা কথা আছে, কথাটা কি? আল্লাহ নবী বলেছিলেন, হাবিবি আমানি তোমার একটা 8-9 বছরের 7-8 বছরের একটা বাচ্চা কন্যা আছে যে জন্মগত প্যারালাইসিস, তুমি সেই কথার ব্যথা বুকে করে নিয়ে ঘুরছো, জোরে বলুন সুবহানাল্লাহ। যেটা কোথায় আমিন, কোথায় মক্কা। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ গায়েবের খবর, অন্তরের খবর জানার ক্ষমতা দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারে, দেখি মোদের কবরে রাখিলে লইবেন
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম সালামাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের সালামকে কবুল করে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, নিশ্চয়ই অনেক দিন থেকেই তো আপনারা জানেন আমার ওয়াজ নসিহতকে কাটিং করে, এডিট করে বা নতুন করে এআই করে নানা রকম চক্রান্ত চলছে। তার মধ্যে একটা বক্তব্য আমি সব জায়গায় গিয়ে বলছি, এখানেও বলছি, আমার একটা ছোট্ট ভিডিও বাজারে ছেড়েছে, সেটিখানে শুধু এতটুকু কথা দিয়েছে যে আমি আব্বাস সিদ্দিকী বলছি যদি কেউ টিএমসি কে ভোট দেয় তার ঈমান চলে যাবে, তার আগেও দেয়নি পরেও দেয়নি। এটা নিয়ে সমাজ একটা বিভ্রান্তি হতে পারে না পারে না, সাধারণ মানুষ বুঝতে অসুবিধা হতে পারে না পারে না। তাই এই বিষয়টা একটু খোলাসা করে দিয়ে দোয়া করব। শুনতে চান তো নাকি? সাক্ষী দিয়ে বলি, শুনতে চান তো? হাত নাবান, একটু গায়ে গায়ে চেপে চেপে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। বারে বারে ভাবি হোসেনের আলাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বুলবুলিরা কোথা যাও, কোথা যাও রে যে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি গঙ্গা বসে নিরালায় রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার বাপদাদেরা। সময় খুবই কম, কিভাবে চলে গেল সময় আমি নিজেই বুঝতে পারছি না। তো সেই জায়গায় আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আমার দয়াল নবী নূর নবীর উম্মত উম্মতি আপনা আমি, তাই তো নাকি? এবং মুজাদ্দিদুল জামান দাদা হুজুর রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী হিসাবেও তো আপনাদেরকে বোঝানো দরকার, ঠিক না? ঠিক না? যে আমার ভাইগুলো যদি গুনাহ করো ফেলে, আল্লাহ বলেছেন গুনাহগারদের maaf করবেন, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কিন্তু বেঈমানকে কি maaf করবে? খুব ভালো তারা বোঝে। হাদিস পাকের মধ্যে আছে, আল্লাহ রাসূল বলছেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোকো, অর্থাৎ অন্যায়কে হতে দিও না, হাত দিয়ে রুখে দাও, অন্যায়কে খতম করো।
যদি হাত দিয়ে রুকার আপনার ক্ষমতা না থাকে, কমসে কম আপনাকে মুখ দিয়ে অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি মুখ দিয়ে প্রতিবাদ করার ক্ষমতা নাও থাকে, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। আরে ঘৃণা করে দূরে সরে যাবার পরই রাসূল তার হাদিসের শেষ অংশে বলছে, এই লক্ষণটা হলো খুব দুর্বল ঈমানের লক্ষণ। কোনটা? অন্তর থেকে ঘৃণা করা, কিন্তু ঈমান আছে, কিন্তু দুর্বল ঈমান। অর্থাৎ কোন অন্যায় দেখলে তিনটের মধ্যে যে কোনো একটা লক্ষণ যেন আপনার মধ্যে পাওয়া যায়। নাম্বার 1, হাতের উপর। যদি হাতের রোকার লক্ষণ না থাকে, কমসে কম মুখ দিয়ে প্রতিবাদ করো। প্রতিবাদেরও লক্ষণ যদি না পাওয়া যায়, অন্তর থেকে ঘৃণা করো। এই তিনটের মধ্যে যদি কোনো লক্ষণ তোমার মধ্যে না পাওয়া যায়, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। কথা বুঝে আসছে? এটা কার কথা? আমার না হাদিস এটা। জোরে বলুন। মুসলিম শরীফের হাদিস। দ্বিতীয় হাদিস মিশকাত শরীফে আল্লাহ রাসূল বলছেন, কোন মুসলমান যদি কাউকে দেখে জুলুম করছে, সেই জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে এই নিয়তে সাথ দেয় তার যাতে শক্তিটা আরো বাড়ে, জুলুম করার শক্তি আরো বাড়ে, আল্লাহ রাসূল বলছে এই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবারে চলে অ্যাকচুয়ালি আমি বুঝিয়েছি এটা অনেক আগে, সেটা অনেকে কাটিং করে আর করে বিভিন্ন প্রজেক্টরের মাধ্যম দিয়ে দেখিয়েছে। পুরোটা দেখাই না, কেন পুরোটা দেখালে যারা দেখাচ্ছে তারা নিজেরাই ধরা পড়ে যাবে। ওই জন্য শুধু এইটুকু দেখিয়েছে। অ্যাকচুয়ালি আমি বলেছিলাম ওয়াকফকে নিয়ে। ওয়াকফ কি আমাদের ধর্মীয় সম্পদ নয়? উৎসর্গ করে দেওয়া একটা সন্তানের জন্য হয়, একটা আল্লাহর খুশির জন্য, আল্লাহর রাস্তায়। মোটেই আল্লাহর প্রয়োজন নেই তোমার ধন দৌলতে, কিন্তু আল্লাহর রাস্তায় উৎসর্গ করে দাও, এজন্য যাতে আল্লাহ আমার উপর খুশি হয়, নেকি পাই, কামিয়াবি আমি পাই। এটাকে বলা হয় ওয়াকফে লিল্লাহ, আল্লাহর জন্য উৎসর্গ করা। এই আল্লাহর জন্য উৎসর্গ করা ভারতবর্ষে কম বেশি 29 লক্ষ বিঘে জায়গা দীর্ঘ হাজার বছর ধরে চলে আসছে। এই জায়গাকে হঠাৎ করে কেন্দ্রের বিজেপি সরকার, যে সরকার দেশ বিক্রি করে দিচ্ছে, এয়ারপোর্ট বিক্রি করেছে, রেল বিক্রি করেছে, সব আদানি আম্বানির হাতে তুলে দিচ্ছে। যেমন ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দিয়ে দিচ্ছিল, এরাও ঠিক এদেরকে সব দিচ্ছে। এরা সব বিক্রি করতে এবারে আমাদের ধর্মের ওই ওয়াকফের জায়গাগুলোকে দখল করে বড় বড় কর্পোরেটদের হাতে তুলে দিবার একটা পরিকল্পনা করছে কেন্দ্র সরকার। ঠিক করছে না অন্যায় করছে? কেন ওই জায়গার উপরে মসজিদ আছে, ওই জায়গার উপরে মাদ্রাসা আছে, এতিমখানা আছে। যেমন দিল্লিতে, এই বোম্বাই বিরাট বড় একটা রিলায়েন্স কোম্পানির মালিকের ঘর, ওটা এতিমখানা। আমি জানি না ও কত নম্বর এতিম, কিন্তু এতিমখানার উপরে করে বসে আছে। এইভাবে সব শেষ করে দিবার যে মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহকে যে প্ল্যান করার আইন 2025-এ কেন্দ্র সরকার করেছে, এটা ঠিক করেছে না অন্যায় করেছে? আমি সবাইকে যে গলার আওয়াজ ছেড়ে বলুন, ঠিক না অন্যায়? রাসূল কি বললেন? অন্যায় দেখলে যদি হাতে ক্ষমতা না থাকে, যদি মুখে প্রতিবাদের ক্ষমতা না থাকে, তা না করে যদি কোনো মুসলমান ভোট দেয় বিজেপিকে, তার ঈমান থাকবে? এটা আমি প্রথম বলি। ওটাকে কেটে বাদ দিয়ে ওইটা দেয়নি। কেন ওইটা দিলে তো তোমাদের কাছে বোঝাতে পারবে না যে আব্বাস বিজেপির পক্ষে কাজ করছে, বুঝলি? প্রমাণ করতে পারবে না। ওই জন্য ওটাকে দেয়নি। তারপরে আমি বলেছি যে পশ্চিম বাংলায় আমরা বিজেপি হাটাও, দেশ বাঁচাও,
মোদি সরকার মুর্দাবাদ, আমরা আন্দোলন করব ওয়াকফের পক্ষে। আমার রাজ্য সরকার বলছে আমি মোদির বিরুদ্ধে, তো এর উচিত আমাদের সাথ দেওয়া না বিরোধী করা? উপরন্ত দেখছি এ আমাদের লোকেদেরকে ধরে ধরে জেল দিচ্ছে যারা আন্দোলন করছে ওয়াকফ বাঁচাবার জন্য। হাত্তাকে নবী বংশের ছেলে নওশাদকে পর্যন্ত ওয়াকফের জন্য আন্দোলন করতে না ভাই, তাকেও জেল দিয়েছে। অনেক জায়গার ছেলে জেল খেটেছে। ভাঙরের তো ৩৫০০-এর উপরে ছেলের নামে কেস দিয়েছে। কেন? তারা মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নামলো, কেন্দ্র সরকারের বিরুদ্ধে বললো। তাহলে এ সরকার কেন্দ্র সরকারের দুশমন না বন্ধু? দ্বিতীয় নম্বর কথা, এই সরকার আজকের দিনে বিজেপি যে আইনটা করেছে, ওই আইনকে 2025 ওয়াকফ কালা কানুনকে রাজ্য সরকার মেনে নিয়েছে। হাকি না জোরে বলবেন। তাহলে ও মসজিদ মাদ্রাসা ভাঙার আইন করেছে, এই আইনকে সাপোর্ট করেছে। তাহলে মসজিদ মাদ্রাসার এ পক্ষে না বিরুদ্ধে? বিপক্ষে। কেন? ও যে আইন করেছে এও সে আইনকে সাপোর্ট করেছে। তাহলে ও যেমন অন্যায় করেছে, এ অন্যায় করলো না? তাহলে অন্যায় দেখলে রাসূল কি বলছে? একটু আওয়াজ দিয়ে বলো। যদি হাতে ক্ষমতা না থাকে, কিন্তু এখন হাতে ক্ষমতা আছে না নাই? এখন হাতে ক্ষমতা আছে না নাই? দ্বিতীয় নম্বর, যদি হাত দ্বারা না পারো মুখ দিয়ে প্রতিবাদ, যদি তা না করো অন্তর থেকে ঘৃণা, তা না করে কোন মুসলমান যদি মসজিদ মাদ্রাসা ওয়াকফের দুশমন রাজ্য সরকারকে যদি ভোট দেয়, তার ঈমান থাকবে? আগে যা দিয়েছে আলাদা কথা। এখানে যারা বসে আছে এর মধ্যে হয়তো 70% লোক সব একেই ভোট দিয়েছে। কেন? তখন এ বিরোধী করে না তো, তখন ভোট দিয়েছেন, ওটা আলাদা ব্যাপার ছিল। কিন্তু আজকে যখন দুশমনি করছে, জেনে যাওয়ার পরে আর সাপোর্ট করলে ঈমান থাকবে? তা মসজিদ মাদ্রাসা দুশমনদের বিরুদ্ধে বলার অধিকার নেই আমার? আমি এই অধিকার নিয়ে বলেছি। আমি এরপরে বলেছি, যদি কেউ বলে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, এ কথাটা ঠিক বললো না ভুল বললো? কোরআন কি শেষ হবে আপনারা মানে? তাহলে কোরআন যে শেষ হবে বলে সে অন্যায় করেছে না করেনি? তাহলে যে অন্যায় করে তার বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে। যদি হাতে লড়তে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে। যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর দিয়ে ঘৃণা করতে হবে। তা না করে যে কোরআন শেষ হয়ে যাওয়ার ধারণা রাখে, তাকে যদি কোনো মুসলমান ভোট দিয়ে শক্তিশালী করে, তার মানে সেও কোরআনের দুশমন, তার কোনোদিন ঈমান থাকবে? আমি এটা বলি। আমি জিজ্ঞেস করছি, মোদি রাম মন্দির করেছে, রাজ্য সরকার দীঘায় মন্দির করেছে। সরকারের কাজ মন্দির মসজিদ করা নয়। তারপরও চলো, ধর্মীয় বিষয় তো বড় সেনসিটিভ বিষয়, সাধারণ মানুষ বুঝবে না। চলো, ওর ধর্মের জিনিস ও করেছে, ধর্মের জিনিস করেছে, তর্কে যাচ্ছে না, চলো ছেড়ে দাও। কিন্তু তুই করেছিস তোর ধর্মের কাজ, তোর ধর্মের পোশাক তোর জন্য হালাল, আমার জন্য হালাল কি? কুরবানির গোশত আমার জন্য হালাল, অমুসলিম ভাইরা কি পছন্দ করে? তাহলে আমি প্যাকেটে বাড়ি করে যদি খাওয়াই, এটা কি তাদের সঙ্গে গাদ্দারি ধোঁকাবাজি করা নয়? তাদের সঙ্গে দুশমনি করা নয়? তাহলে রাজ্য সরকার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাইয়ে উম্মতে মুহাম্মাদীকে কাফের মুশরিক বানাবার প্ল্যান করেছে, হাকি না? এটা ঠিক করছে না অন্যায় করে? তাহলে এই রকম যারা ইসলাম বিদ্বেষী তাগুত শক্তি, যারা উম্মতে মুহাম্মাদীকে কাফের বানাতে চায়, ইসলাম তাদেরকে মুশরিক বানাতে চায়, এই সরকারের বিরুদ্ধে হাত দিয়ে লড়াই করা দরকার আছে না? যদি হাত দিয়ে না হয় মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না? যদি মুখ দিয়ে না হয় অন্তরের ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না? তা না করে মুসলমান যদি একে ভোট দেয়, তার মধ্যে ঈমান আছে? এই ধানের মতো দেখতে আর একটা কি যেন থাকে সাথে। কেন ভাই চিটে? ওর ভেতরে অরিজিনাল মালটা নাই।
দেখতে এক মুসলমান, অরিজিনালটা ভেতরে যদি না থাকে এই চিটের মতো বার করে দেওয়া হবে, যাকে বলা হয় বেঈমান। দেখতে অরিজিনাল, দাড়িওয়ালা, টুপিওয়ালা, হাজি, নামাজি, মুসল্লি, ইমাম, মাওলানা, বক্তা সব ঠিক আছে, এত বড় প্রকাশ্য কোরআন ইসলামের দুশমন জানার পরও এর পক্ষে এখনো কেউ যদি ব্যাট ধরে, এর পক্ষে এখনো কেউ যদি গুণ গায়, জেনে রেখে দিও সে দেখতে চালে ধানের মতো, কিন্তু তার ভেতরে চাল নাই, ও চিটে, ও বাদ দাও কেন, ওর ঈমান নেই। এটা বলে দেওয়া দরকার আছে না? এইটা বলেছি আমি। অপরাধ করেছি, যদি অপরাধ হয় তো পাওয়ার তো তোমাদের হাতে। মলি সাহেব ডাকো, তোমাদের দলে তো অনেক মলি সাহেব আছে, ডাকো, ব্রিকেটে একবার বসা হবে, বাস হবে, ঈমান থাকবে কি যাবে, ওখানে আলোচনা হবে। কথা বুঝে আসছে না? তো ভাইরা আমার, কুকুর কি ঘাস খায়? কিন্তু কখনো যদি খাই তাহলে জানতে হবে কুকুরের পেট খারাপ হয়েছে। কুকুরের কি হয়েছে? পেট খারাপ। দেখো নি, পেট খারাপ হলে পাতা খায় কুকুর, জানো না এটা? হ্যাঁ, ডুমুর পাতা। কেন খায়? পেট খারাপ হয়েছে তাই। মুমিন মুসলমান কখনো ইসলামের দুশমনের সঙ্গে যদি হাত মিলিয়ে ইসলাম বিক্রি করার জন্য কিছু খায়, জেনে নিতে হবে ওর যেমন পেট খারাপ হয়েছে, এর ঈমান খারাপ হয়েছে। এটা মাথায় রেখে দিও। আমি শেষ কথা বলছি, হাক্কানি উলামা চিনবেন কি করে? হাক্কানি উলামা চিনবেন কি করে? হাক্কানি উলামা চিনার একটা বৈশিষ্ট্য হলো এটা, হাক্কানি উলামারা কখনো জালিম শাসকের পক্ষে সাথ দেয় না। কেন? জুলুম আর ইসলাম এক জায়গায় হতে, সত্য আর মিথ্যা এক জায়গায় হতে, ইসলাম আর জুলুম কখনো এক জায়গায় হতে, তাহলে যারা জালিম হয় তাদের সঙ্গে হাক্কানি উলামা কখনো সাথে থাকতে, যুগে 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 হাক্কানি উলামাদের সঙ্গে জালিম শাসকের লড়াই হয়েছে। সমস্ত নবীরা লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার নবী লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার হুসাইন পাক লড়াই করেছে জালিম শাসকের বিরুদ্ধে। আমার মুজাদ্দিদ আল-কিসানি লড়াই করেছে আকবর জালিম শাসকের বিরুদ্ধে। আমার গরিবে নওয়াজ লড়াই করেছে জালিম পৃথ্বীরাজের বিরুদ্ধে। আমার মুজাদ্দিদ জামান লড়াই করেছে জালিম ব্রিটিশদের বিরুদ্ধে। আজকে সে যেই হোক, যত ভিআইপি ঘরের ছেলে হোক, যদি জালিমদের হয়ে ব্যাট ধরে তাহলে মনে নিতে হবে এ হাক্কানি নয়। কথা মাথায় ঢুকছে তো নাকি? কথাগুলো কষ্ট দিচ্ছে না তো? তাহলে বাঁচাবার চেষ্টা করে বুঝাচ্ছি। এখন আমার শেষ কথা, যদি কেউ মসজিদ মাদ্রাসার দুশমন হয়, মসজিদ মাদ্রাসা মিটাতে চায়, তার বিরুদ্ধে তারা লড়তে চান, একটু হাত তুলে দেখা। আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। আমাকে দেখাবার দরকার নেই, আল্লাহকে সাক্ষী রেখে হাত তোলেন। হাত তুলে রাখবেন, হাত নামাবেন না। তুলেছেন হাত, জোর করলাম। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখুন তো। কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবো না, কিন্তু দেখে রাখা দরকার আছে না? কেউ বাকি আছে কি একটু দেখুন। যদি কেউ বাকি থাকে শুধু জেনে লিয়া দরকার এ আমাদের নয়। ঠিক তো নাকি? দুটো জিনিস হতে পারে, খুব মন দিয়ে শুনবেন। যদি বলেন আমি মুসলমান নয় মানে, তাহলে জানতে হবে ও মুসলমান সূরাতে সকলে ওই চিটে টাইপের, ওর ঈমান নেই। আর নচেত চাষ আমাদের জমিনে হয়েছে কিন্তু অন্য কেউ করে দিয়ে গেছে, মানে গোড়াই গন্ডগোল। কথা বুঝে আসছে তো নাকি? না বুঝতে পারেন না? হ্যাঁ, ভালো করে বুঝুন। কেন? একজন মদ খেতে পারে, চুরি করতে পারে, বদমাশি করতে পারে, অনেক বড় বড় পাপ করতে পারে, কিন্তু ঈমানদার হালাল রক্ত যার শরীরে আছে সে ইসলামের দুশমন হতে পারে না। এটা তার নমুনা। দাড়ি টানতে পারে, প্যান্ট শার্ট পরতে পারে, যাত্রা ফাংশন থিয়েটার গান শুনতে পারে, কবিরা গুনাহ করছে, কিন্তু ইসলামের দুশমন কোনদিন হালাল রক্ত হলে করতে পারে না।
ইমানদার হলে কখনো করতে, ওর জন্য হয়তো ভাই গোড়াই গন্ডগোল, আর নচেত মুসলমান ঘরে জন্ম হয়েছিল, এখন ও বেঈমান। কথা মাথায় ঢুকছে তো নাকি? এবারে বলুন, যদি কেউ মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ওয়াকাফকে বাঁচাবার চেষ্টায় লড়ে, তার হাতকে শক্ত করার দায়িত্ব ইমানদারদের আছে না নাই? তারা বলছেন আছে, একটু হাত তুলে দেখান। ঠিক বলছেন, এটাও একটু দেখেলেন কেউ বাদ আছে কিনা, দেখেলেন কেউ বাদ আছে কিনা। শোনেন তাহলে নামটা বলেই দিয়ে যায়। মুজাদ্দিদুল জামানের আওলাদ, নবী বংশের আওলাদ, পীরজাদা নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাবার জন্য সুপ্রিম কোর্টে এখনো লড়াই চালাচ্ছে, কেস চালাচ্ছে। তাহলে মসজিদ মাদ্রাসার পক্ষে যখন ও লড়ছে, ওর হাতকে শক্ত করে ওর পাশে আমাদের দাঁড়ানোর দায়িত্ব আছে না? তারা বলছেন আছে। আর একবার হাত তোলেন। আল্লাহ হাতকে কবুল করে, বলুন আল্লাহুম্মা আমিন। এবারে কারো মাথায় ঢুকছে না তো, হুজুর ডাইরেক্ট হয়ে গেল না একবার? এরা মনে হচ্ছে নাকি হুজুর ওটা অন্য জায়গায় বললে হতো, জলসার মাহফিলে, আবার পীরের দরবারে হুজুর বলে ফেললেন, ডাইরেক্ট হয়ে গেল। আর ডাইরেক্ট কি আছে? ইফতার পার্টিতে বেরুজাদার শয়তানদের নিয়ে হুড়োহুড়ি করা হচ্ছে, নবী দিবসের ব্যানার টেনে নবীর দুশমনদের মেম্বারে তুলে হুড়োহুড়ি করা হচ্ছে না? রেড রোডে কোন মুসলমান মেয়ে ঈদগাতে যেতে পারে না, আর রেড রোডে যে সেখানে রাজনীতি হচ্ছে না, ও তার বেলায় সমস্যা নয়। আর নবীর মেম্বারে বসে নবীর খানদানের ছেলে আরেকটা নবীর আওলাদের হয়ে বলবে, তার উদ্দেশ্য কি? সে মসজিদ মাদ্রাসার হয়ে লড়ছে। আব্বাস সিদ্দিকী ভুল করছে? যদি ভুল হয় জানতে হবে তোমারও গন্ডগোল হচ্ছে। তাই তোমাকে ওদের বিরোধী লাগে না, আমাকে বিরোধী লাগছে। আসো, আমার বক্তব্য ক্লিয়ার। যে পাওয়ারে ওরা আমার মসজিদ মাদ্রাসা দখল করছে, ওই পাওয়ার আমরা দখল করে আবার কেড়ে নেব। পারবো না? ইনশাআল্লাহ বলুন। ইতিহাসে একটা মসজিদের নাম আছে আয়া সুফিয়া। জানো এই আয়া সুফিয়াকে দখল করে নিয়েছিল জালিমরা। আল্লাহ আবার আমাদেরকে ফতে দিয়েছে, আমরা আয়া সুফিয়াকে আবার উদ্ধার করে নিয়েছি। ইসলামে একটা মসজিদ আছে, মসজিদে আকসা, বারবার জালিমরা দখল করেছে। আবার আমাদেরকে আল্লাহ যখন ক্ষমতা দিয়েছে, আবার আমরা ফিরিয়ে নিয়েছি। তা আগামী দিন চেষ্টার পর চেষ্টা, কারো মসজিদ, কারো অন্য ধর্ম স্থানকে কারা ইসলাম আমাদেরকে শেখায়নি, কারোর উপরে জুলুম করা ইসলাম আমাদেরকে শেখায়নি। কিন্তু আমার উপরে জুলুম যারা করছে, তাদের ধর্মীয় পরিচয় আমি চিনি না। কেন আমার লড়াই হিন্দুর বিরুদ্ধে নয়, আমার লড়াই আদিবাসীর বিরুদ্ধে নয়, আমার লড়াই খ্রিস্টান, দলিত, শিখ, পাঞ্জাবি, মতুয়া, মুয়াদের বিরুদ্ধে নয়। আমার লড়াই হলো জালিম সংবিধান বিরোধী শাসকদের বিরুদ্ধে, যারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ধর্মকে মিটাতে চাইছে। সংবিধান বলেছে মসজিদ, মাদ্রাসা, ওয়াকাফ মুসলমানরা দেখবে, হিন্দুদের দেওবন্দ হিন্দুরা দেখবে, আদিবাসীদের জঙ্গল আদিবাসীরা দেখবে, জাত দেখবে। আমার যখন মসজিদ মাদ্রাসাকে সংবিধান বিরোধী ভাবে গিয়ে কেউ দখল করছে, সংবিধানেরই দেখানো রাস্তায় আমরাও রাজপথ তৈরি করে আমরা আমাদেরটাকে কেড়ে নেব সংবিধানের রাইট অনুযায়ী। এটা আমাদের করা দরকার আছে না? না, হাত তুলে বলা আছে না? না, আল্লাহু আকবার। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, তোমরা যদি আমার সাথ দাও, সিদ্দিক আকবরের খোর নবী বংশের আওলাদ, আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, এদের ঘাড়কে মেরে নিতে হবে। এই যে চেয়ারে বসে আছে, চারটে পায়া, শুধু একটা দখল করে লাও। শুনছেন? যেই বসবি আমার অকাল উদ্ধার করে দিবি, কি বল? তবে বসবি, নাই বসতে দেবো না। শুনছেন? মুখে বলবো যে হ্যাঁ না, ওই যে বসবে সে বলেছিল 10,000 মাদ্রাসা দেবো, দিয়েছে। উজন মাদ্রাসা ভাঙছে দুর্গাপুরে।
আবার বলছে মিড ডে মিলের খাবার রাস্তার কুকুরের বাচ্চাকে দেবো তো মুসলমানদের মাদ্রাসার ছেলেকে দেবো না, বলেছে না বলে না? আচ্ছা আমাদের জন্যই চলছে তোর ঠাট ভাট আগে পিছে গাড়ি কাঁই 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 করে ঘুরছে, আমরা তো সাথ দিয়েছি। তাই বিগত সরকার থেকে যখন সাথ তুলে দিয়েছি, ও সরকারের গাড়িটা খুলে পড়ে যাচ্ছে, কেউ বুঝার লোক ছিল না। আমরা সাথ দিলে তো চলে, ঠিক না বেটি? তাহলে আজকে আমরা সাথ দিয়েছি তাই তোর চলছে। তুই বলিস মাদ্রাসার ছেলেদেরকে মিড ডে মিল দেবো না, কুকুরের বাচ্চাদের দেবো, পথচারী কুকুরদের। তুই উদাহরণ দিবার রাস্তা খুঁজে পাসনি, কুকুরের বাচ্চার সঙ্গে আমাদের বাচ্চাদের তুলনা করলি। তুই সবথেকে বড় জাহান্নামের কুকুর, অন্য কেউ না, আমাদের বাচ্চারা নয়। কথা বুঝে আসছে না? কিন্তু বড় দুঃখের বিষয়, আমার জাতের মধ্যে গাদ্দার আছে। এই গাদ্দারগুলোকে চিনতে হবে। আজকে দেখছে নওশাদ তো বেশ আগিয়ে যাচ্ছে, শুধু মুসলমান নয়, ওর পিছনে অন্য ধর্মের লোকেরাও সাথ দিচ্ছে। একটা যদি ভালো জায়গা পেয়ে যায়, আর এমনটা হবে দেখা যাবে ও ছাড়া সরকার হচ্ছে না, তাহলে ও তো তখন বলবে গলায় বলাইছি এটকেছে, আজা কি যত খুশি খেলবি পানিতে, বক্সি যদি ঠিকভাবে আটকায় কি ফাঁসবে না? এই জন্য আবার নতুন প্ল্যানও চলছে, নওশাদকে যাতে সবাই না যায় ডিভাইড করে দিবার জন্য নতুন দল খোলার প্ল্যান চলছে। এগুলো একটু মাথায় লাও। আমি একটা কথা শুধু বলবো, রাসূলুল্লাহর কথা। আমি যা বলবো হুজুরকে নিয়ে বলবো। কেন হুজুরের কথা মানতে হবে তো নাকি? হুজুরের কথা না মানলে আমাদের শান্তি আছে? হুজুর বলছে পাহাড় সরে গেছে, বিশ্বাস করো। মানুষ পরিবর্তন হয়েছে, সহজে বিশ্বাস করো না। ই ঘরে ও ঘরে সি ঘরে সব ঘরে সংসার করে হঠাৎ করে তুমি বলছো আমি মুসলমান হয়েছি। ভালো কথা, আলহামদুলিল্লাহ মুসলমান হয়েছে, ভালো কথা না খারাপ কথা। কিন্তু হঠাৎ করে মুসলমান হয়ে আমার ইমামকে সরিয়ে বলবো তুই নামাজ পড়া, এটা বুকামি হবে না? তুই মুসলমান হচ্ছে ভালো কথা, আসো মসজিদে আসো, আমার ইমাম নামাজ পড়াবে, পিছনে দাঁড়াও, ইক্তেদা করো। তোমাকে 1 বছর 2 বছর 5 বছর দেখে যদি মনে হয় যে না রে সত্যিকারেরই মুসলমান হয়েছে, তারপরে আল্লাহ চাইলে তুমি ইমামতি করবে। কিন্তু এসেই বলছে আমি ইমাম হব, তাহলে সন্দেহ করা দরকার আছে না? বোঝার হলে বোঝো। কেন এমন একটা জায়গায় তোমরা আছো, এরপরে খাদ একেবারে দেয়ালের শেষে চলে গেছে। যদি তোমার মসজিদকে এলে নিতে পারে, কবরস্থান মাদ্রাসাকে এলে নিতে পারে, মনে হয় তোমার ঘর কোনো নিরাপদ? এই জায়গাটা যদি আঘাত হয়, এই অত্ত এলাকা সব মুসলমান সাথ দেবে না? কেন এটা সবার প্রিয় লোকের জায়গা, এটা পীরের থান বা পীরের দরবার, তাই তো নাকি? সবার সমস্ত মুসলমান সাথ দেবে, শুধু মুসলমান নয়, এই এলাকায় যারা নিজের ধর্মকে ভালোবাসে, অন্য ধর্মকে সম্মান করে, এমন অমুসলিমও যারা আছে, তারাও বলবে এটা অন্যায় হচ্ছে, সাথ দেবে না? কিন্তু তোমার ঘর যদি ভাঙে, তোমার পাশের বাড়ি সাথ দেবে? তাহলে যদি মসজিদ তোমার দখল করে নেয়, তোমার ঘর নিরাপদে আছে, তুমি ভাবছো কি করে? অতএব আল্লাহ যে পাওয়ারটা এখনো দিয়ে রেখেছে, ঠিক জায়গায় দাও। বুঝে আসছে তো নাকি? কেন যে পাওয়ার ও আমায় কাটছে, ওই পাওয়ার দখল করো। একটা দিয়েছে মাত্র ভাঙরের লোকেরা, একটা। ভাঙরের লোককে সবাই দোয়া করছে, এখন করছে না? করেনি? একটা দিয়েছে, ওই একটাই সবার ঘুম হারাম করে দিয়েছে। দেখো না এত জায়গায় এত কিছু হচ্ছে। ওই যে পূর্ব মেদিনীপুরের শুভেন্দু দিন রাত পাগলের মতো ভুলভাল বকছে না, বকেনে? কই ওকে ধরার জন্য ওর এলাকায় থানা বেরিয়েছে, কিন্তু ভাঙরে দেখুন একটার পর একটা থানা বাড়াচ্ছে। কেন? নওশাদকে রুখতে হবে। এসব এক কোয়ালিটির রে ভাই, এসব এক কোয়ালিটি, এসব তালে মাতাল, সব ভেতরে সেটিং আছে। ও দিন রাত দিচ্ছে, আমাদেরকে ভয় দেখাচ্ছে যাতে করে আমরা ওর বউয়ের কলেজে বসে থাকি। এসব প্ল্যান চলছে। তো যাক, মসজিদ মাদ্রাসার স্বার্থে
কিছু কথা বললাম ধর্মগুরু হিসাবে, আমি কোন রাজনীতির নেতা হিসাবে কথা বলতে শুনেছি। হ্যাঁ, কোন জনসভায় যদি দাঁড়াই সেটা আলাদা প্ল্যাটফর্ম। এখানে যখন দাঁড়িয়েছি আমি আমার মসজিদের পক্ষে কথা বলবো না, বলবো সেই জন্য বললাম। একদিকে মসজিদের দুশমন আর একদিকে মসজিদকে বাঁচাবার জন্য কেউ লড়ছে। একজন ধর্মগুরু হিসাবে, পীরজাদা হিসাবে আমার উচিত মানুষকে সজাগ করানো যে এর হাতকে শক্ত করো, ওদের হাতগুলোকে ভেঙে দাও। দরকার আছে না নাই? আর কথা বরাবরই কে কে দুঃখ পেলেন আমার কথাতে? কি গো দুঃখ পান না তো? হ্যাঁ, আর একটা শেষ কথা, কাজ চলছে, আমি মুসলমান তো, কাজ চলছে, আমি মুসলমান তো, কাজ চলছে, আমি মুসলমান তো, চেষ্টা করছি। যদি ডাকি ব্রিগেডে খবর পেলে রাজি আছেন তো যেতে? ঠিক বলছে? কেন মাথা দেখাবার দরকার আছে? কি মাথা দেখাবার? আমার দেশে 26শে জানুয়ারি দেখানো হয় জানেন? আমার দেশে 26শে জানুয়ারি বেরোয় জানেন না? মাটির তলা থেকে অনেক কিছু বার করে দেখানো দরকার আছে না নাই? দেখানো হয়। পাকিস্তান দেখেরা সাইজ করবি নি, একটা ঝাড়বো দম লিবার আগেই বুক ফেটে মরে যাবে। কি দেখানো হয় না? আমাদেরও একটু দেখানো দরকার যে আমরা মরে যাইনি, আমাদেরও আছে। তুই কি ভাবছিস প্যাটিস ব্যবসায়ীকে মেরে বাবা মনে করছিস? না, আমরা বড় মনের মানুষ, মাফ করতে জানি, কিন্তু তা বলে মনে করিস নি যে আমাদের ঘরে ছেলে শুনছেন তো নাকি? দেখানো দরকার আছে না? না, এই খবর পেলে যেতে হবে। কিন্তু গাড়ি ভাড়া নেই, গাঁটের পয়সা, নিজের দরদ দিয়ে। কেন আমি তোমাকে তো কিনতে এসিনি যে দিলাম যা কিনে নিলাম, না না না, 500 টাকা 1000 টাকায় বিক্রি হবে না। মাথায় রেখে এই বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাববে। আজ যদি তোমাদের এই হাল হয় এদের কি হবে? তো যা কার কথা নয়, আমাকে যেতে হবে। আর কে আছে? আচ্ছা ঠিক আছে, এখন ইমাম সাহেব ওয়াজ করবেন, তারপরে আরো ওলামা হযরত আছেন, সম্ভবত বসিরা ও আচ্ছা ফুরফুরা থেকে আমার ফুফুতো ভাই মাহতাব হোসেন সাহেব তিনি আছেন, আসবেন। ও আচ্ছা বসিরা আওলাদ মনিরুল আমিন সাহেব তিনিও আসবেন, আলোচনা করবেন। এখন আমি বিদায় নিচ্ছি। এবার আগে ছোট্ট করে দোয়া, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যদি সত্যিরা দুনিয়ায় আমাদের সাথ দেয়, আল্লাহ যদি সত্যিরা দুনিয়ায় আমাদের সাথ দেয়, মালিক পরকালে একসাথেই আমাদেরকে জান্নাতে রেখো আল্লাহ। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আমাদের জীবনের গুনাহ খাতা আপনি maaf করে দেন। নামাজি, রোজাদার, মুত্তাকি, পরহেজগার, হাজি বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, এই মাহফিলকে কবুল করেন, এই জলসা কমিটিকে কবুল করেন, যারা আমার পূর্বে আলোচনা করেছে দিনের পক্ষে আলোচনাকে কবুল করেন। আমার পরে আরো অনেকে রয়েছে, বিশেষ করে ফুরফুরা থেকে, ফুরফুরা শরীফ থেকে আমার ফুফুতো ভাই আসবেন এবং বসিরহাট হুজুরের আওলাদ তিনি আসবেন এবং ইমাম সাহেব একটু আলোচনা করবেন। আল্লাহ এই সব আলোচনাকে কবুল করলেন। আল্লাহ সুস্থভাবে সবাইকে ঘরে যাওয়ার তৌফিক দেবেন। আল্লাহ এই জায়গাকে আপনি কবুল করেন, ওয়াকাফকে আপনি হেফাজত করেন, ওয়াকাফের দুশমন যারা তাদেরকে ধ্বংস করে দেন আল্লাহ। কেন্দ্র ও রাজ্যকে জালিম হুকুমতের হাত থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, যারা এখনো ভেতরে হোক প্রকাশ্য হোক এই জালিম অত্যাচারীদেরকে ক্ষমতায় আনার চেষ্টা করে, আল্লাহ তাদের চক্রান্তকে ব্যর্থ করে দিন আল্লাহ। আপনি আমার ভাই নওশাদকে কামিয়াবি দান করুন আল্লাহ। আল্লামা নওশাদকে আপনি কবুল করলেন আল্লাহ। এই গরীব দুঃখী অসহায় ভাইদের রুজিতে কারবার, ব্যবসা বাণিজ্যে বরকত দেন। বিভিন্ন রাজ্যে আমার ভাইয়েরা গিয়ে মার খাচ্ছে আল্লাহ, যারা আমার ভাইদেরকে মারছে আল্লাহ আপনি তাদের বিচার করেন আল্লাহ। আমার ভাইদের জান মাল ইমানের হেফাজত করেন আল্লাহ। আখিরি দোয়া তো হবে, আমি এতটুকু দোয়া চাই মালিক,
দুনিয়ায় আমাদেরকে একসাথে রাখেন পরকালে একসাথে জান্নাত নসিব করেন। বহুত ভাই পরিবর্তন হয়েছে, বিগত দিন এদিক ওদিক ছিল, আল্লাহ তাদেরকে মাফ করে দেন। এখনো যারা আসেনি আসার তৌফিক দেন। যেগুলো হিদায়াত হবার নয় আল্লাহ আমাদের রাস্তার কাঁটা পরিষ্কার করে দেন। আমিন আমিন আমিন। আল্লাহ আপনার ভরসায় চলি, আপনার হাওয়ালায় থাকি, আপনি ছাড়া আমার কেউ নেই। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ আপনার কাছে সাহায্য চাই, আপনি আমার জন্য যথেষ্ট। ঈমানের জান মাল ইবাদত করবে। আল্লাহ আল্লাহ আমিন সুম্মা আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ উঠবেন না, শোনেন কত শোন। বসো বসো। এখন ইমাম সাহেব একটু বলবে, তারপরে ভাই। হ্যাঁ হ্যাঁ, কেন ভাইকে নিয়ে ভাইকে বসতে হয়েছে? যাই হোক, খবরদার, ভাই যখন ডাইরেক্ট চলে এসেছে আর একেবারে মুসাফা কিচ্ছু নয়, সবাই সালাম দেন। আমি সালাম দিচ্ছি, তো দেন আসসালাম।